8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্ত্রী আলহামদুলিল্লাহ গর্ভবতী, এখন ডক্টর দেখানো লাগে, কিন্তু মহিলা ডক্টর নেই, এখন আমি কি করব? কাছে নেই, দূরে আছে। মহিলা ডাক্তার নেই বললে চলবে না। আপনার থানা পূর্ব ডিস্ট্রিক্টে আছে, গ্রামের পাশে নেই, কিন্তু একটু দূরে আছে, 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আছে। যথাসাধ্য মুসলিম মহিলার চিকিৎসার জন্য মহিলা ডাক্তার কাছে যেতে হবে। 1 নম্বর, সিরিয়ালটা শুনে নেন, তরতিবটা শুনেন। প্রথম তলাশ করতে হবে মুসলিম মহিলা ডাক্তার, মহিলার চিকিৎসার জন্য। মুসলিম মহিলা এবং মুসলিম। যদি না পাওয়া যায় মুসলিম মহিলা, তাহলে অমুসলিম মহিলার কাছে আপনি মুসলিম মহিলার চিকিৎসা করবেন। যদি পান যে অমুসলিম মহিলা আছে, হিন্দু খ্রিস্টান, অসুবিধা নেই, তার কাছে করবেন। দ্বিতীয় স্তর হয়ে গেল। তৃতীয় স্তর, যদি দেখেন যে না আমার ডিস্ট্রিক্টে আশেপাশে আমার সম্ভবই না, 200-400 কিলোমিটার দূরে যাওয়া, শুনেছি যে ঢাকায় কোথাও আছে, সম্ভব না, আর্থিক দিক থেকে সম্ভব নয়, অথবা যে কোনো কারণে সম্ভব না, বিভিন্ন কারণ আছে, জটিলতা আছে, তো সেই ক্ষেত্রে পুরুষ মুসলিম ডাক্তার 3 নম্বরে পুরুষ মুসলিম ডাক্তার আসবে, অমুসলিম নয়। সেটাও যখন পাবেন না, এমন জায়গায় বাস করেন যেখানে মহিলাও নেই, মুসলিম মহিলা নেই, অমুসলিম মহিলাও নেই, আর মুসলিম পুরুষও নেই, শুধু অমুসলিম ডাক্তার, তখন তার কাছে নিরুপায় হয়ে যাওয়া যাবে। আর শরীরের অতটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি চিকিৎসার জন্য, তার বেশি নয়। কথা বোঝা গেছে না? যতটা জরুরি, তারপরে শুধু মহিলা চিকিৎসার কাছে যাবেন। আজকাল দেখছেন মেলা ঘটনা, কিন্তু দুর্ঘটনা এরকম, মহিলা একাই রিক্সা করে চলে গেছে চিকিৎসার জন্য, আর ডাক্তারে তখন তাকে কুপ্রস্তাব দিয়ে বসে আছে বা তার গায়ে হাত দিয়ে বসে আছে। শুনছেন না? এসব হারাম, এসব যাওয়া। মহিলা একজন চিকিৎসার জন্য যাবে পুরুষ ডাক্তারের কাছে, আর তারপরে সে একা যাচ্ছে, এটা জায়েজই নয়, জায়েজ নয়। আপনাকে বন্দোবস্ত করতে হবে। একজন মহিলা যখন যাবে কোনো পুরুষ ডাক্তারের কাছে, এক তো বললাম যে সেটা কখন, 3 নম্বরে, 4 নম্বরে গিয়ে পুরুষ ডাক্তার। কথা বোঝা গেছে? যদি না পান তাহলে মহিলা ডাক্তার। এইরকমই পুরুষরা পুরুষ ডাক্তার কাছে যাবেন। অনেকে আছে পুরুষ, কিন্তু মহিলা ডাক্তার কাছে লাইন লাগিয়ে বসে আছে। এখানে দেখি আমাদের এক ছাত্র ভাইকে দেখছি কয়েক বছর আগে সাফা মেডিকেল, সেখানে পুরুষ ডাক্তার আছে আর মহিলা আছে, তাও দাঁতের কাজ। তো দেখছি যে লাইন লাগে, কোথায়? বলছি এই ডাক্তার কাছে। মহিলা ডাক্তার কাছে না, আপনি বলছি আপনি মহিলা ডাক্তার কাছে কেন লাইন লাগিয়ে বসে আছেন? এখানে তো পুরুষ ডাক্তার আছে। তারপরে বোধরে আমাদের বাংলাদেশি পুরুষ ডাক্তার আছে দাঁতের, কেন আপনি মহিলা ডাক্তারের কাছে একজন পুরুষ মানুষ চিকিৎসার জন্য যাবেন? হ্যাঁ, যখন দেখছেন যে খুব ভালো স্পেশালিস্ট আর এইরকম পুরুষ নেই, তখন ভিন্ন কথা। তারপর পুরুষের মহিলার কাছে চিকিৎসার জন্য যাওয়াটি এটা অনেকটা হালকা, কিসের তুলনায়? একজন মহিলার পুরুষ বেগানা ডাক্তার কাছে চিকিৎসা চাইতে অনেক হালকা বিষয়টা, তারপরও জায়েজ নয়। জি, আল্লাহ যেন বোঝার আমল করার তৌফিক দান করেন। জি।